দেখলে ঠাকুরজি, ঠাকুর আমাদের কথা শুনলেন। আমরা যাবার আগেই অন্তরা এসে গেল। হবে না কেন? ধর্মের কল বাতাসে নড়ে। সত্যি ভগবান আছে, একদম ঠিক বলেছ পিসিমণি। তাই তো এইভাবে শত্রুর মুখে চাই দিয়ে আমি আবার বাড়ি ফিরে এলাম। শুধু ফিরলো না আমার চিনি, আমার মেয়েটা বেঘরে প্রাণ হারালো, তাও আবার বিদেশ বিভুঁয়ে। শেষ দেখাটাও আমি দেখতে পেলাম না। একদম ভয় পেও না ভূতনাথ, একদম ভয় পেও না। তুমি কি ভাবছো যারা আমার মেয়েটাকে এইভাবে মেরে ফেললো আমি তাদেরকে ছেড়ে দেবো নাকি? আমি তার শেষ দেখে ছাড়বো। চিন্তা নেই নাথবো, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার দোষী শাস্তি পাবেই পাবে। আহত বাঘিনী আর সন্তান হারানো মা বড় ভয়ানক। অন্তরাকে চোখে চোখে রাখতে হবে, যে করেই হোক জানতে হবে কে এমন আছে যে না জানিয়েই অন্তরাকে থানা থেকে ছাড়ালো। চির ফোন করেছিল ও দ্রোণকে নিয়ে ফিরছে। যাকে আমার দাদু ভাই ফিরে আসছে, এতেই আমি খুশি। দ্রোণ আসছে। চিনি মারা যাওয়ায় ওর মনটা এখন নিশ্চয়ই অশান্ত হয়ে আছে। এই সময়ই ঠাম্মিকে ধরে আমাকে দ্রোণের মনটা কবজা করে ফেলতে হবে। অন্তরাকে আড়াল থেকে কে সাহায্য করছে, কে সাহায্য করতে পারে? আমার মাথায় কিছুই আসছে না। কি হতে পারে? ঠাম্মি, দ্রোণ কি আসছে, ফিরছে? আমি তোমাকে কথা দিয়েছি বলো যে আমি সারা জীবন তোমার হয়েই কাজ করব। তাহলে তুমি এবার তোমার কথাটা রাখো। আমার আবার কি কথা? ওই যে বলেছিলে না। তাছাড়া দেখো, দ্রোণ তো এখন চিনির শোকে মুহ্যমান থাকবে। ওর তো দেখাশোনা করার জন্য কাউকে একটা প্রয়োজন। তো আমার সাথে ওর বিয়ে দিয়ে দাও, আমি এখন দ্রোণের দেখাশোনা করবো, ওর খেয়াল রাখবো। এই সময় বিয়ের কথা? আমি যখন কথা দিয়েছি তখন দ্রোণকে তুমি পাবে। দ্রোণের মনটা তো এই সময় নরম না। এই সময় যদি তুমি কি বললে তুমি? কি বললে তুমি? তোমার এত সাহস! আমার মেয়েটা মরে গেছে জেনে এখন তুমি আমার ছেলেটার জীবন নষ্ট করতে চাইছো? কি বললে তুমি এটা বলো? হ্যাঁ, কোনোদিনও হবে না এটা কোনোদিনও হবে না। বলো, তার মা বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না, বুঝতে পেরেছো? আমি জানতাম তুমি গিরগিটির মতো রং বদলাবে। আমি জানতাম আমার মেয়েটা মরে গেছে জেনে তুমি আবার এই হেমাঙ্গিনী চৌধুরীর পা চাটা শুরু করবে। তা বলে বিয়ের গলা টিপে দেবো তোমার। বিয়ে করবে তুমি? লুকিয়ে কারো কথা শোনা কিন্তু ভালো জিনিস। ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে, মরে যাবে তো। মরুক। আমার মেয়েটা মরে গেছে, ওরা বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুনুন, যে আমাকে আটকাতে আসবে না তারও অবস্থা ঠিক একই রকম হবে, বলে দিলাম আমি। নিচে বড়মার নামে পার্সেল এসছে। দিদির নামে পার্সেল? দেখ চল। ও বড় বৌদি, তোমাকে আবার এসব পার্সেল কে পাঠালো গো? আমি তো তাই ভাবছি, আমাকে কোনোদিন তো কেউ কিছু পাঠায়নি। তো ভাবার কি আছে মনিমা, একটু খুলে দেখুন না। না, ওসব পার্সেল খুলতে হবে না। কি না কি আছে কে জানে বাবা। চিনি তো আবার ওই বোম ব্লাস্টেই মরে গেছে। আর শোনো, যদি খুলতে হয় সাবধানে খোলো। মানে খোলাটা কি উচিত হবে? একবার দেখুন না যে কে পাঠিয়েছে, সেটা কিছু লেখা আছে? কোনো নাম নেই তো। চেনা লোক আবার কি পাঠালো দিদিকে? দাঁড়াও, এই মঙ্গলা,
এটা কে দিয়ে গেল রে? ওই যে একজন কুরিয়ারের লোক এসে দিয়ে গেল। আরে ধুর বাবা, এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পেয়ে কোনো কাজ নেই। একবার খুলে দেখাই যাক না ওর ভেতরে কি আছে। ও মণিমা, তুমি আবার কিছু আনতে দাওনি তো? তুই যে বলিস, এই বয়সে আবার কি লাগবে একজন বিধবার? দেখো কাণ্ড, এই বিধবা মানুষকে আবার সিঁদুরের কৌটো কে পাঠালো গো? ভারী অদ্ভুত তো। কেউ কি মস্করা করলো নাকি? আশ্চর্য তো, একজন বয়স্ক বিধবা মানুষের সঙ্গে এই ধরনের জঘন্য রসিকতা করে নাকি কেউ? দেখে তো সেই কবেই মারা গেছে, তাহলে ওনাকে আবার সিঁদুর কে পাঠালো, আর কেনই বা পাঠালো? কেন দিদির জন্য সিঁদুর কেন? তাহলে কি বড়দা ভাই বেঁচে আছেন? কিন্তু বেঁচে থাকার তো কথা নয়। যদি থাকেন তবে কি চিনির সঙ্গে তার দেখা হয়ে গেছে নাকি? না হলে এত বছর বাদে দিদির কাছে সিঁদুর কেন আসবে? একজন বয়স্ক বিধবা মানুষকে সিঁদুরের কৌটো পাঠিয়েছে। কি করবেন উনি এখন? এই সিঁদুর মাথায় পরে ঘুরে বেড়াবেন? না, কি যে বলিস তা চাই না। আরে বড়মা, সিঁদুরের কৌটো চিনি দিল বুঝি? কি গো, চিনি কোথায়? এসে গেছে না? আমি জানতাম, আমি জানতাম যে আমার আসার আগে চিনি বাড়ি পৌঁছে যাবে। জানো বড়মা, ও নিজের হাতে তোমাকে সিঁদুরের কৌটো দিতে চেয়েছিল। দাদু ভাই এসব কি বলছে? তাহলে কি এই সিঁদুর কৌটো চিনি পাঠালো? তা কি করে সম্ভব? তীর্থ যে জানালো কাজ হয়ে গেছে, চিনি শেষ। ঠিক আছে, তুই এসে গেছিস বাবা। আসবো না, আমাদের তো আগে আসার কথা ছিল, কিন্তু চিনি একটু আগে চলে এসেছে। চিনি কোথায়? হ্যাঁ, চিনি চিনি জানো, সারাটা রাস্তা ও এই করেছে। কিন্তু চিনি না পাঠালে দিদিকে সিঁদুর পাঠাবে কে? আর কেনই বা পাঠাবে? কি হলো বড়মা, তুমি সিঁদুরটা পরবে না? না রে দ্রোণ, কথা তুই বলিস না। আমি বিধবা, এ কথা শোনাও পাপ। কে বললো তুমি বিধবা? আরে বলছি তো, বড় দাদু বেঁচে আছে। এইসব কি বলছে কি দাদু ভাই? বড়দা ভাই বেঁচে আছেন, তা কি করে সম্ভব? সব মৃতরা বেঁচে উঠছে হেমাঙ্গিনী। এরপর যদি শোনো চিনি বেঁচে আছে। देखिए तो डॉक्टर बाबू जी, पहचान पा रहे हो कि नहीं? মুন্ডাটা সরাও। চিনি মন যে বলে চিনি